আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, কিন্তু কেন যায় না এই উত্তরটা খুঁজবো আজকে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা। 6 ভাগ করলাম 2 দিয়ে, কত হবে রেজাল্ট? 3। ঠিক আছে। বা আমরা যদি এভাবে লিখি 6 ইজ ইকুয়াল টু 8 গুণন করে লিখলাম 2 গুণন 3, দেখা যাবে না? যাবে অবশ্যই। 3 দুগুণে কত হয়? 6 হয়। দুই সাইডই সমান। ঠিক আছে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। 6 আসছে, 6কে আমরা 0 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত হবে? আমরা ধরে নিলাম ভাগফলটা x হবে। ঠিক আছে। তাহলে আমরা আগের উপরে যে অংশ দেখছি এই অংশ অনুযায়ী আমরা লিখতে পারি, আর গুণন করে লিখতে পারি কত? 6 ইজ ইকুয়াল টু 0 ইন্টু x। একটা জিনিস খেয়াল করো তো, 0 দিয়ে যারেই গুণ করি কত হয়ে যায়? 0 হয়। ঠিক আছে। তাহলে বা দিয়ে লিখলাম 6 ইজ ইকুয়াল টু কত? 0। 6 ইজ ইকুয়াল টু 0 কি কখনো হয়? কখনোই হয় না। তার মানে আমরা 6 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি না। এই লাইন যদি লিখতে না পারি, তার মানে আগের লাইন আমরা লিখতে পারবো না, তার আগের লাইন আমরা লিখতে পারবো না। অর্থাৎ আমরা 0 দিয়ে 6 কে ভাগ করতে পারবো না। 0 দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারলাম না, বা 0 দিয়ে কোনো সংখ্যাকে যেহেতু আমরা ভাগ করতে পারি না, এই কারণে এই জিনিসটাকে বলা হয় অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড।